আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আশা করি তুমি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি সমাধান করে দিতে চাচ্ছি রাজশাহী বোর্ড 2023 এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল রাজশাহী বোর্ড 2023-এ, সেই সৃজনশীল প্রশ্নটি আমি এখন সলভ করে দিতে যাচ্ছি। এবং এই মুহূর্তে তোমার কাছে যদি এই লেকচার শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি এখনই কালেক্ট করে নাও। ওকে, আচ্ছা, আমি সমাধান করে দিতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2023 শীটের 22 নম্বর অঙ্কটা এবং উদ্দীপকটা আমি অলরেডি লিখে ফেলেছি। একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F হেক্সাডেসিমেল। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো 14 অক্টালে। ওকে, 14 অক্টাল পদ্ধতিতে। এবার এখানে দেখো গ নাম্বারে বলা আছে, অবশ্য আমি এখানে জায়গা কম এ কারণে আমি লিখে দেইনি, তুমি শীটের মধ্যে দেখতে পাবে। এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখানে অর্ধবার্ষিক পরীক্ষা এক্স অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল কত? 2F, যেটা হেক্সাডেসিমেলে ছিল। এটাকে আমাদেরকে এখন বাইনারি এবং অক্টালে রূপান্তর করতে হবে। এটা কিন্তু অনেক সহজ। আর ঘ নম্বর বলা আছে উদ্দীপকে এক্স এর পরীক্ষার দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ যোগের মাধ্যমে নির্ণয় করো, এটা কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতি। ইনস্ট্রাকশনটা অবশ্য এই শীটের প্রথমেই, অর্থাৎ প্রথম পেজে তুমি দেখতে পাবে নীল কালারে। এই যে নীল কালারে এখানে লেখা আছে, দেখবে 7 নাম্বার নীল কালারে লেখা আছে সুন্দর করে, কখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি করব, কি কি বললে। তো তার মধ্যে এটাও একটা দুইয়ের পরিপূরক পদ্ধতির অঙ্ক, কারণ এখানেও কিন্তু বলা আছে যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখন আমি যদি এটা সমাধান করতে চাই, এর মতো সহজ অঙ্ক আমার মনে হয় না আর। তাহলে বাইনারি এবং অক্টাল পদ্ধতিতে রূপান্তর করব এই যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলটিকে। তাহলে আমরা তো জানি, প্রথমে আমরা কি করব, আমরা এখানে লিখে নিব গ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছি। তো গ নাম্বার লিখব, এটা আছে হেক্সাডেসিমেল, তো লিখব হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা হলো। তাহলে এই যে 2F, এটাকে হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে রূপান্তর করব? আমরা জানি হেক্সা এবং বাইনারির মধ্যে 4 বিটের সম্পর্ক, অর্থাৎ হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রত্যেকটা মানকে 4টি করে বাইনারি মান বের করতে হবে। তো এই 2F, এটাকে 4টা মান বের করব। F এর মান হচ্ছে 1111, অর্থাৎ এই যে 4টা 1, এখানে কিন্তু 4টা মান অলরেডি বের হয়েছে। তারপর 2 এর মান হচ্ছে 10, সামনে 2টা শূন্য দিয়ে 4টা বের করে নিব। মানে এখানে 2 এর মান 10 বের হয়েছে, এখানে কিন্তু 4টা নেই। তাহলে আমরা কি করব, সামনে শূন্য দিয়ে 4টা বানিয়ে নেব। ওকে, তাহলে আমরা বাইনারি মান পেয়ে গেলাম। এখানে আমরা লিখব 0 0, এই সামনে শূন্য না দিলেও সমস্যা নেই, এটা তুমি ইচ্ছা করলে নাও দিতে পারো। তো আমি এখানে ছোট করে লিখি 1 0 1 2 3 4টা। ওকে, এটা হচ্ছে বাইনারি মান। কার বাইনারি মান? 2F এর। এখন বলা আছে বাইনারিতে এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে এটা অক্টালে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে এখন আমি কি করব, এখানে আমি লিখব 2F, এটা আছে হেক্সাডেসিমেল, এটাকে আমি এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে তুমি লিখে নিবে যে 2F হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলো। ওকে, তাহলে লিখে নিলা। নেওয়ার পর এখন তুমি এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিবে, কারণ সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা যায় না। এজন্য আমরা কি করি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা মাঝখানে বাইনারি সংখ্যা পদ্ধতিটিকে ব্যবহার করি। তাহলে প্রথমে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তো হেক্সা থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক? হেক্সা থেকে বাইনারি কিন্তু 4 বিটের সম্পর্ক। তাহলে আমরা 4টা বাইনারি মান বের করি, 1 2 3 4, আর 2 এর মান 10, সামনে একটা শূন্য দিলাম। ওকে, এই যে আমরা সামনে 2টা শূন্য দিয়ে আমরা 4টা বানিয়ে নিলাম। এখন আমি কি করব, এটাকে একটু সাজিয়ে লিখবো এখানে। তো এখানে একটু সাজিয়ে লিখি 0 0 1 0 1 2 3 4টা। এই যে আমি বাইনারি মানটা পেলাম। এখন কি করব, বাইনারি থেকে অক্টালে যাব। তো বাইনারি অক্টালের মধ্যে কিন্তু 3 বিটের সম্পর্ক, তাহলে এখান থেকে 3টা আলাদা করতে হবে। এখান থেকে 3টা, এখানে 3টা নেই, সামনে শূন্য দিয়ে 3টা বানিয়ে নেব। তো এখানে 3টা শূন্য মানে 0, এখানে 101, তার মানে 5
এখানে 111 মানে 7, 7-এর বাইনারি মান কত 111, তাহলে উত্তর 057। তো আমার এটা দরকার নেই, সামনে শূন্য দরকার নেই, অর্থাৎ 57 হচ্ছে উত্তর। তাহলে এখানে দেখো তুমি চাইলে কিন্তু এই লেকচার শিটের মধ্যে উত্তর ছোট করে দেওয়া আছে কোনটার মান কত, মানে ছোট্ট উত্তর দেওয়া আছে, তুমি চাইলে উত্তরগুলো মিলে নিতে পারো সমাধান করে। তাহলে এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে 1 0 4টা 1 এবং এটা অক্টালে আছে 57, রাইট, তাহলে উত্তর ঠিক আছে। ওকে, ছোট করে উত্তর দেওয়া আছে, মানে আমরা যেমন গণিত বইয়ে উত্তরমালা পেতাম, হিসাব বিজ্ঞান বইয়ে উত্তরমালা পেতাম, সেম আর কি উত্তর এখানে দেওয়া আছে। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি চাইলে ওই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো, সেখানে শুধুমাত্র আইসিটি মানে আইসিটি রিলেটেড যত ভিডিও সব ওখানে আপলোড দেওয়া হয়, পুরো আইসিটি বই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যে চ্যানেল, ওই চ্যানেলটার নাম হলো HSC ICT Lecture, HSC ICT Lecture। তো তুমি চাইলে একটু সার্চ দিয়ে দেখতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটা ঘুরে এসে এবং সাবস্ক্রাইব করে রেখো। ওকে, এখন দেখো তাহলে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে। তাহলে দেখো যোগের মাধ্যমে বের করতে গেলে কিন্তু এটা কঠিন কিছুই না, এটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মান দুটিকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে, না হলে হবে না। তো এখানে দেখো এই যে 2f, এটাকে আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে নিই 2f। তো এটা আছে হেক্সাতে, আমি চাইলে একটু এপাশে কিন্তু মুছে দিতে পারি, কারণ এগুলো আমার দরকার নেই। এপাশের এগুলো আমার কোনোভাবেই প্রয়োজন মনে হচ্ছে না। ওকে, তাহলে আমি মুছে দিই, আমাদের শুধু এই বাইনারি মানটা দরকার আছে, এই জন্য আমি রেখে দিলাম। তাহলে এটাকে আমরা প্রথমে ডেসিমেলে রূপান্তর করব, 2 × 16 প্লাস f × 16, পাওয়ার বসো, প্রথমটা 0 তার আগেরটা 1, তাহলে 2 × 16 মানে 16ই বসবে, f মানে হলো 15 গুণ 16 পাওয়ার 0 মানে 1, 16 × 2 = 32, 15 × 1 = 15, তাহলে 32 আর 15 হচ্ছে 47, 47, এটা হচ্ছে ডেসিমেল মান। আরেকটা মান দেওয়া আছে অক্টালে, এই যে বার্ষিক পরীক্ষার ফলাফলটা অক্টালে দেওয়া আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেল এবং বাইনারি দুটোতেই রূপান্তর করে নিব। তাহলে কিভাবে 14, এটাকে আমরা প্রথমে ডেসিমেলে রূপান্তর করি, 1 × অক্টালে আছে 1 × 8 প্লাস 4 × 8, প্রথমটা 0 তারপর তার আগেরটা 1, মানে অক্টাল সংখ্যা পদ্ধতি কিংবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে গেলে বেস দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয়। আমি সেম কাজ করলাম, বেস দ্বারা গুণ করলাম এবং পাওয়ার বসালাম। পাওয়ার কিভাবে, ডান পাশ থেকে বেসের উপরে প্রথমটা 0 তার আগেরটা 1, এভাবে। তো 1 গুণ 8-এর পর 1 মানে 8 যোগ 4 গুণ 8-এর পর 0 মানে 1, 8 1 কে 8, 4 1 কে 4, তাহলে 4 8 কত, ওই 8 আর 4 কত 12। ওকে, 12। এবং এই অক্টাল পদ্ধতিটাকে আবার বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে 14কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে কিভাবে করব, 3 বিটের সম্পর্ক, 4-এর বাইনারি মান 100, এখানে 3টা মান বের হয়েছে, 1-এর মান 1, সামনে 2টা 0। তাহলে এই মানটাকে যদি সাজিয়ে লিখি, এবার আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। কেন সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে না লিখলে কিন্তু হবে না। তাহলে সাজিয়ে লিখি, প্রথমে হচ্ছে আমরা লিখব 2f মানে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল, এটা ছিল হেক্সাডেসিমেল, এর ডেসিমেল মান হচ্ছে 47, এটা ডেসিমেল, আর এর বাইনারি মান হচ্ছে 1 0 1 2 3 4টা 1। ওকে, এই হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর। এবার বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 14 অক্টালে, তারপর এর ডেসিমেল মান কত বের হয়েছিল, ডেসিমেল মান হচ্ছে 12। ওকে, লিখলাম 12, এটা ডেসিমেল মান। তারপর এটাকে আবার বাইনারিতে রূপান্তর করলে কত হয়, 1100, তাহলে 1100, এটাও বাইনারিতে। ওকে, এখন দেখো তাহলে আমরা কিন্তু হেক্সাডেসিমেল মান লিখলাম, সেটাকে ডেসিমেলে রূপান্তর করলাম, তার বাইনারি মান পেলাম। অক্টাল, ডেসিমেল এবং বাইনারি, অর্থাৎ আমরা কিন্তু এই কাজটা প্রত্যেকটা অঙ্কে করতেই হবে। এর আগে অনেক অঙ্কে কিন্তু এমন হেক্সাডেসিমেল কিংবা অক্টালে ছিল না, তখন আমাদের এই কাজগুলো করা লাগে নাই। কিন্তু যখন অক্টাল, হেক্সাডেসিমেল বা অন্য যে কোনো পদ্ধতিতে থাকবে, সেটা থেকে অবশ্যই ডেসিমেলে রূপান্তর করে নিতে হবে। তারপর ডেসিমেলে নেওয়ার পর সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটা মূলত 2 এর পরিপূরক পদ্ধতি করার জন্য এই কাজগুলো করতে হয়। মানে তোমাকে মাস্ট বি ডেসিমেল এবং বাইনারি দুটো মান
নিতে হবে, দুটো মানে রূপান্তর করে রাখতে হবে, নাহলে হবে না। ওকে, এখন দেখো যেহেতু এখানে বলছে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে, তো পার্থক্য বলতে আমরা কি বুঝি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দিতে হয়, এটা জানি আমরা। এই যে 47 থেকে 12 বিয়োগ করতে হবে, এটাই তো আমরা পার্থক্য বলতে বুঝি নাকি? তাহলে এটা যদি পার্থক্য বলতে বুঝে থাকি, তাহলে দেখো মাইনাস চিহ্নটা কার আগে আছে, 12 এর আগে, মানে ছোটটার আগে। ছোটটার আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এজন্য ছোটটার যে বাইনারি মান সেটাকে আমরা 8টা বানাবো। এখন কেন 8টা বানাবো, এই দুটো বাইনারি মানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8টার কম আছে, এজন্য আমরা 8টা ধাপে কাজটা করব, মানে 8 বিটের মাধ্যমে করব। তাহলে প্রথমে আমরা 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক করি, 1 1 0 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সামনে শূন্য দিয়ে 8টা বানিয়ে নেব। তারপর 1 এর পরিপূরক করব, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। তুমি চাইলে এখানে এভাবে লিখতে পারো, 1 এর পরিপূরক। ওকে, এই 1 এর পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হবে কি, 2 এর পরিপূরক। তাহলে তাই করি, 1 এর 1 2, 10 এর 0, হাতে আছে 1, 2 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 বসালাম, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1। দেখো আমি কিন্তু জাস্ট একটা যোগ করছি এই দ্বিতীয় লাইনের সাথে, মানে 1 এর পরিপূরকের সাথে। আমি কিন্তু চাইলেই উপরের লাইনের সাথে যোগ করতে পারবো না, এটা নিয়ম না। ওকে, এখন আমরা কি করব, প্রথমে লিখব 47, তারপর লিখব 12, মাঝখানে একটা বক্স দিব, 12 এর আগে হচ্ছে মাইনাস, এজন্য এখানে 1 দিব, 47 এর আগে প্লাস, এজন্য এখানে 0 দিব। এখন 47 এর যে বাইনারি মান, সেই বাইনারি মানটা আমরা লিখব। 47 এর বাইনারি মান এইটা লিখি, এখানে 1 0 1 2 3 4টা 1। তাহলে 8টা বানিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8। তারপর 12 এর যে বাইনারি মান সেটা আমরা এখানে লিখব, মানে এই যে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করে যে মানটা পাইছিলাম সেটাকে লিখে দিব। তাহলে 1 1 1 1, 4টা 1, তারপরে 0 1 0 0। ওকে, এখন দেখো 47 থেকে 12 গেলে 35 থাকে, 47 থেকে 12 গেলে কত থাকে, 35। আমরা এই পাশটা কি করব, বিয়োগ করব। ওকে, আর ও পাশে আমরা যোগ করব। তো 0 1 যোগ করলে 1 হয়, রাইট, 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 10 এর 0, হাতে আছে 1, 2 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 যোগ করলে 2 হয়, 10 এর 0, হাতে আছে 1, 11 এর 1, হাতে আছে 1, 2 10 এর 0, হাতে আছে 1, 2 10 এর 0, হাতে আছে 1, 2 10 এর 0, হাতে আছে 1। এটা হচ্ছে ডেসিমেল মান, রাইট, এটাও অবশ্য ডেসিমেল, এটাও অবশ্য ডেসিমেল। ওকে, এখন দেখো এই 35 এর বাইনারি মানটা এখানে মিলল কিনা। অবশ্যই দেখো লেকচার শিটে প্রত্যেকটা অঙ্কের পাশে ছোট করে শুধু উত্তরটুকু দেওয়া আছে, তো এখানে উত্তরের সাথে আমি একটু মিলিয়ে নেই। 35 ডেসিমেল, তার বাইনারি মান হচ্ছে 1 1 3টা 0 1 1 1 3টা 0 1, অর্থাৎ কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। সো আমি আরেকটু ক্লিয়ার করে দিই লাস্টবার, আমাদের এই মান দুটো কিন্তু দুটো পদ্ধতিতে ছিল, মানে আমি গ নাম্বারটা তো আগে করলাম, ঘ নাম্বারটা বোঝাচ্ছি। 2f ছিল হেক্সাডেসিমেল আর একটা ছিল অক্টালে। তো এই অক্টাল এবং হেক্সাডেসিমেল মানটাকে আমরা আগে কি করছি, ডেসিমেলে রূপান্তর করছি এবং বাইনারিতে রূপান্তর করছি। মানে আমরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতি যদি করতে চাই তাহলে বাইনারি এবং ডেসিমেল মানটা প্রয়োজন আছে, তাই আমি করে নিলাম। এই যে ডেসিমেল এবং দুইটাকে ডেসিমেলে এবং বাইনারিতে রূপান্তর করে নিলাম। তারপর দেখলাম যে পার্থক্য বলতে কি বোঝায়, পার্থক্য বলতে বোঝায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করা বোঝায়। তাহলে বিয়োগ চিহ্নটা কার আগে আসলো, 12 আগে আসলো। এবারে 12 আগে যে বিয়োগ চিহ্নটা আসলো, এই কারণে 12 বাইনারি মানটাকে আমরা 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করলাম। এটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। তা আমি লিখে দিই একটু কষ্ট করে। ওকে, 2 এর পরিপূরক করব। তারপর 2 এর পরিপূরক করার পরে 47 12 এখানে বিয়োগ করব, আর এখানে 47 এর স্বাভাবিক যে বাইনারি মান সেটা লিখব, আর যেটার আগে মাইনাস চিহ্ন থাকবে সেই মাইনাস চিহ্নওয়ালাটাকে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করা মানটাকে বসাই দেব। এরপর ডান পাশ আমরা যোগ করব, মানে আমার ডান পাশ আমি যোগ করব আর বাম পাশ বিয়োগ করব, করার পরে উত্তরটা মিলে যাবে। তো এই হচ্ছে ছিল রাজশাহী বোর্ড 2023 সালের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর। আর ক খ আমি সচরাচর উত্তর করে দেই না, কারণ বিগত বছরগুলোতে যত ক খ এসেছিল সেগুলো কিন্তু রিপিট হয় না খুব একটা, 2-1টা প্রশ্ন রিপিট হয়, তাছাড়া ম্যাক্সিমামে রিপিট হয় না। এই কারণে ক খগুলো আর উত্তর করি না। তবে ক খর জন্য লেকচার শিটে অনেক কিছু দেওয়া আছে, সেগুলো তুমি চাইলে পড়ে কমন নিতে পারো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10, কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।